কচু গাছ কাটতে কাটতে একসময় নাকি ডাকাত হয়। এটা আমরা ছোটবেলায় শুনতাম। সো মানে কাটাকাটির অভ্যাস যাদের আছে তারা ছোটবেলা থেকে কাটাকাটি করেন এবং কাটাকাটি করতে করতে একসময় দক্ষতা অর্জন করেন। তারপরে এক ধরনের বড় ধরনের কাটাকাটি করেন। কেউ গলা কাটেন, কেউ হাত কাটেন, কেউ পা কাটেন, কেউ রক কাটেন। বিভিন্ন কাটাকাটির প্রফেশনে তারা জড়িত হয়ে পড়েন। এটা আমরা শুনেছি। তার ব্যতিক্রম এখনো না। একসময় যারা মন্দির ভাঙতেন, যারা হিন্দুর মন্দির দেখলেই ভাঙায় খুব আগ্রহী হতেন এবং কোনো কিছু হয়েছে তো ভাঙ মন্দির, ভোটে হারছি তো ভাঙ মন্দির, বউ ডিভোর্স দিচ্ছে তো ভাঙ মন্দির, খেলায় হারছি তো ভাঙ মন্দির। ঠিক আছে, এমন একটা সময় অনেকেই এমন কাজ করেছেন। এখন মন্দির ভাঙতে ভাঙতে এখন মাজার ভাঙাও শুরু হয়েছে। শুনলাম নাকি ৮০টির অধিক মাজার ভেঙেছে বাংলাদেশে। কারা ভেঙেছে? এরা কি কচু গাছ কাটা মানুষ, না তারা ইম্পোর্টেড? আমার তো মনে হয় সেটাই হবে। যারা কোনো কিছু হলেই ধর্মীয় অনুভূতিকে আঘাত হানে, ধর্মীয় অনুভূতি নিয়ে ব্যবসা করে, তারাই হয়তো এর অংশীদার। আজকে দেখলাম ফুটবল খেলার মাঠে মহিলাদের টিমের কেন ফুটবল আয়োজন করা হয়েছে, এই জন্য ভেঙেছে, খেলার মাঠের আয়োজন ভেঙেছে। তো ভাই, এত ভাঙা ভাঙি গড়াগড়ি, কখন আপনাদের দিন শেষ হয়ে যাবে আপনারা নিজেও জানেন না। তাই আজকে মন্দির ভাঙেন, মাজার ভাঙেন, অথবা মহিলাদের খেলার স্টেডিয়ামের আয়োজন ভাঙেন, যে ভাঙাই ভাঙেন না কেন, সত্যিকার অর্থে আপনারা নিজেদেরকে ভাঙছেন, জাতিকে ভাঙছেন, জাতিকে বিভক্ত করছেন। এই বিভক্ত হওয়া থেকে কি বিরত রাখা যায় না? দেখেন, এমনিতেই আমাদের অনেক সমস্যা। আমরা ৫০-এর অধিক বছর হয়েছে স্বাধীনতা পেয়েছি। তার মধ্যে স্বৈর শাসন, সামরিক শাসন, সামরিকীকরণ, স্বৈর শাসন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক শাসন, অযোগ্য ইন্টারিম শাসন, এইসব শাসন পেতে পেতে আমরা আসলে খুব অধৈর্য হয়ে গেছি। তারপরে আপনারা ফ্যাসিবাদী শাসন বলেছেন, তার অবসান ঘটেছে। কিন্তু বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নয়ন নিয়ে কিন্তু আপনারা কেউ ভাবছেন না। না আপনারা এমন কোনো উদ্যোগ নিচ্ছেন যাতে করে ভাই অন্তত সাধারণ মানুষ, যারা বটম লাইনের মানুষ, তাদের জীবন জীবিকার কোনো উন্নতি হচ্ছে না। এত কিছুর পরেও চালের দাম কমছে না, ডালের দাম করছে না, মাছের দাম কমছে না, কোনো কিছুতেই তাদের কমছে না, নাভিশ্বাস উঠছে। আর আপনারা অকাতরে জান বিলিয়ে দিচ্ছেন এই সুবিধার জন্য, এই স্বপ্নের জন্য। তাই যারা জান বিলিয়ে দিয়ে, সম্ভ্রম বিলিয়ে দিয়ে আমাদের একটি সুন্দর দেশ দিয়েছেন, ভবিষ্যতে যারা দিবেন আমাদের সুখ সমৃদ্ধির জন্য, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু আপনাদের যে স্বপ্ন, সেটা আমরা পূরণ করতে পারছি না। আর এই না পারার ব্যর্থতাই আমাদের চরম ব্যর্থতা। আমাদের ক্ষমা করবেন।